আসসালামু আলাইকুম। এরকম বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার। এরকম বন্ধু না থাকলে জীবন আপনি কিছু করতে পারবেন না। বন্ধু মানেই রক্তের বন্ধন। মানুষ বলে না যে রক্তের ভাইয়ের পরে হচ্ছিল বন্ধু। তাই এরকম বন্ধু যদি আপনার না থাকে তাহলে আপনার জীবনে ব্যর্থ। দর্শক, আজকের ঘটনাটা দুঃখের সাথে বলতে হচ্ছে এই ঘটনাটা। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তারপরে এই বন্ধুদের নিয়ে বা এরকম ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনাদের মন্তব্য প্রকাশ করতে পারবেন। দর্শক, ঘটনাটি হচ্ছিল টাঙ্গাইলের। সেখানে বাসেত নামে এক ভাই, তিনি একটা মেয়েকে বিবাহ করেছেন বা পরিবারের সম্মতি বা পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। মেয়েটাও সুন্দর, সব দিক দিয়েই দেখাশোনার পরে বিয়েটা হয়েছে। বিয়ের পরে যখন তিনি বাড়িতে নিয়ে আসলেন, রাত্রে বাসর ঘরে যাবেন, বাসর করবেন বা বাসর ঘরে বউয়ের সঙ্গে আলাপ আলাপ যেটাই করেন, কিন্তু সেখানেই ঘটলো বিপত্তি। বিপত্তি ঘটার একটাই কারণ হচ্ছিল, তিনি তার আর যে বন্ধু আছে দুইজন, তার ফ্রেন্ড সার্কেলের খুব কাছের বন্ধু আরো দুইজন আছে। একজনের নাম জহুরুল ইসলাম, আরেকজনের নাম রবিন মিয়া। তাদেরকে তিনি কথা দিয়ে রেখেছিলেন যে আমাদের তিনজনের মধ্যে যে আগে বিয়ে করবে তার বউয়ের সঙ্গে আমরা তিনজনই রাত কাটাবো। বিয়ের দিন তিনজনই একসঙ্গে তার সঙ্গে সেই বউয়ের সঙ্গে নববধূর সঙ্গে রাত কাটাবো। কতটা খারাপ হলে, জঘন্য হলে, নিম্ন মস্তিষ্কের মানুষ হলে এরকম কথা বলতে পারে বা এরকম চুক্তি করতে পারে। মানুষ হয়তো কথার কথা বা ফাজলেমি বা অন্য কোনো ভাবে মস্করা করে বলতে পারে, কিন্তু তারা যে এটা বাস্তবে রূপান্তরিত করবে, বাস্তবে এটা প্রমাণ দেবে, সেটা আসলে কেউ কখনো ভাবেই নাই। তা সেদিন রাতে যখন বাসে বিয়ে করে তার বউকে বাড়িতে নিয়ে আসে, বাসর ঘরে যাবে। বাসর ঘরে তিনি প্রথমে একাই যান, বাসে যান, এবং তার বউ তো আগেই থেকেই ছিল। পরবর্তীতে তিনি ঘরের দরজা খুলে তার সেই দুই বন্ধুকে ডেকে নিয়ে আসেন, জহুরুল ইসলাম এবং রবিন মিয়া। প্রথমে বাসেদ মিয়া তার বউয়ের সঙ্গে এই কাজগুলো করেন। তারপরে একে একে তার বন্ধু জহুরুল এবং রবিন মিয়াকে দিয়ে এই কাজগুলো করান, এবং রাত্রে একাধিকবার তারা তিনজন মিলে এই কাজগুলো করেন এবং আনন্দ ফুর্তি করেন ঘরের ভিতরে, এক পর্যায়ে বলা চলে। কিন্তু মেয়েটা চিৎকার চেঁচামেচি করলেও তো কোনো লাভ হচ্ছে না। হয়তো বাইরের লোকজন ভাবতেছে নতুন বিয়ে হয়েছে, হয়তো মেয়ে কান্নাকাটি করতে বা অন্য কোনো বিষয়। বাইরের লোকজন কিন্তু অতটা আগ্রহ দেখায় নাই বা অতটা ভেবেচিন্তে দেখে নাই যে কি হচ্ছে ভিতরে। পরবর্তীতে ভোরবেলায় সেই দুই বন্ধু সেখান থেকে চলে যায়, অর্থাৎ পালিয়ে যায়। পরের দিন সেই বাসেত মিয়া এবং তার বউ ফিরানি, গ্রামে যেরকম বিয়ে হলে ফিরানিতে আবার নিয়ে যায় পরের দিন, সেরকম যখন তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়, অর্থাৎ সেই মেয়ের বাড়িতে নিয়ে যায়, মেয়ে কিন্তু তার আগে তার বাড়িতে কোনো ঘটনার কথা বলে নাই। বাচ্চাদের পরিবারের কাছে, বাচ্চাদের যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে কোনো কিছুই বলে নাই। সে চুপ করে খালি কান্নাই করতেছিল ওই দিন। পরের দিন যখন ফিরানিতে তার বাড়িতে নিয়ে যায়, সেই মেয়ে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মাকে জড়িয়ে ধরে শুধু কান্নাই করে। তখন পরিবারের লোকজন জানতে চায় যে কোনো সমস্যা কিনা, তখন সে ঘটনা খুলে বলে। তখন তার মা বাদী হয়ে থানায় মামলা করে। মামলার এজাহারে সবকিছু উল্লেখ করা হয়। আর এই মামলার পরিপ্রেক্ষিতে বাসেদ মিয়া এবং তার বন্ধু জহুরুলকে ধরা হয়। আরেক বন্ধু রবিন মিয়া এখনো পলাতক আছে। তা দর্শক, এই কারণে বলতেছিলাম যে এমন ফ্রেন্ড সার্কেল, এমন বন্ধু ছাড়া জীবন চলে না। আসলে এরকম বন্ধু থাকলে জীবন তো চলবে তো দূরের কথা, জীবন সেখানেই থেমে যাবে। মানুষ বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তা আপনি যদি সৎ সঙ্গ দেন তাহলে হয়তো আপনার স্বর্গবাস হতে পারে, আর যদি অসৎ সঙ্গ দেন তাহলে আপনার সর্বনাশ নিশ্চিত। যেরকম এই বাসেত মিয়ার হয়েছে তার আর দুই বন্ধুর কারণে। যদি তার আর দুই বন্ধু অন্য কেউ বিয়ে করতো তাহলে তাদের ঘরেও এরকম ঘটনা ঘটনা ঘটতে